আচ্ছা, কেন লাইট কেন লাগবে? স্যার এত ভালোবাসা। আচ্ছা, আমাদের একটা হলো ট্রানজিস্টর আর একটা হচ্ছে মোসফেট। হ্যাঁ, ট্রানজিস্টরের ডোনেটিং লেটার হচ্ছে টি, মোসফেটের ডোনেটিং লেটার হচ্ছে কিউ। কিউ খুব কম জায়গায় এরকম পিইউ দেখা যেতে পারে, পি। ঠিক আছে, বেশিরভাগই আপনি কিউ পাবেন। ট্রানজিস্টর, মোসফেট, এলডিও। ট্রানজিস্টর, মোসফেট, এলডিও। হ্যাঁ, এখন আপনি ট্রানজিস্টর আর মোসফেটে থাকেন, এলডিওটা পরে যাচ্ছে। ট্রানজিস্টরের ডোনেটিং লেটার হচ্ছে টি। হ্যাঁ, আপনি স্কিমেটিকে যেখানে টি পাবেন ওটা ট্রানজিস্টর। মোসফেট হচ্ছে কিউ। পি অ্যাভেলেবেল এখন থাকে না, অর্থাৎ পি আপনি যদি বাদ দেন তাও সমস্যা নেই। কিউ, এখনকার মাদারবোর্ডে কিউ থাকে। ট্রানজিস্টরের ডোনেটিং লেটার, হ্যাঁ, কিউ। ট্রানজিস্টরের সিম্বল হচ্ছে এরকম, এরকম গোল থাকবে। হ্যাঁ, এমন থাকবে। আমার আঁকানোটা অত সুন্দর হয়নি, তারপরেও এরকমও থাকবে। অনেক সময় হয় কেমন, এটা সিম্বল। হ্যাঁ, এটা বাদ দেন, এটা অত সুন্দরও হয়নি, এটা আঁকেন। এটা হলো ট্রানজিস্টরের সিম্বল, আর এটা হচ্ছে মোসফেটের সিম্বল।
রানিং হয়নি, রেডি আছে। ফটো পায় না এবং 0 এম্পিয়ার 6 করে। ভাই সেট রানিং হয়নি, রেডি আছে। ফটো পায় না এবং 0 এম্পিয়ার 6 করে। আচ্ছা, ওটা ইউএফআই হেলথ চেক করতে হবে ওটা। আলট্রা ভিউয়ের আইডি আর পাসওয়ার্ড দেন। ওকে, হয়ে গেছে। আচ্ছা, এখন এর যে কাজটা আমি বলি। এই যে আমাদের এই সুইচ আমরা এটাকে ম্যানুয়ালি অন অফ করি। হ্যাঁ, তো ট্রানজিস্টর আর মোসফেটের কয়েকটা কাজ আছে, তার মধ্যে প্রধানতম একটা কাজ হচ্ছে সুইচ, ডিজিটাল সুইচ। ঠিক আছে, ধরেন এটা একটা মোসফেট এক্সাম্পল। হুম, তো এখন এর মাঝখানে একটা ডায়োড দেওয়া আছে। হুম, আঁকতে করবেন, আগে বুঝে নেন পরে আর্ট করেন। হ্যাঁ, তাহলে আমাকে বারবার ব্রেক হইতে হচ্ছে, এটা একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তো এখন ধরেন আপনি একটা বাল্ব জ্বালাবেন, এটা একটা বাল্ব। হ্যাঁ, এখানে আপনি প্লাস নিছেন, এখানে আপনাকে মাইনাস নিতে হবে না, প্লাস মাইনাস ছাড়া তো আর জ্বলবে না। এখন মাইনাসটা আসবে, মাইনাসটা লাগানো থাকবে এই জায়গা থেকে। ঠিক আছে, মাইনাসটা লাগানো থাকবে এই মোসপেডের এই ড্রেনের থাকবে। এইটাকে বলা হয় শর্টকাটে হলো ডিতে ড্রেন। ভুলে যান, DRAIN ড্রেন। আর এই পিনটা থেকে আমরা গ্রাউন্ড নিব। ঠিক আছে, এটা হচ্ছে সোর্স আমি শর্টকাটে লিখলাম সোর্স। দাঁড়ান, আপনি পুরোটাকে শুনে নেন, তাহলে আপনি ক্লিয়ার হবেন। হ্যাঁ, আর এইটাকে আমি নিয়ে গেলাম একটা আমার আইসির মধ্যে, এটা হচ্ছে এর গেট লাগলো আইসির মধ্যে, তাহলে একে অন অফ কে করবে? আইসি। ঠিক আছে, সোর্স দিয়ে আমি গ্রাউন্ড নিলাম, নিয়ে এখানে আসে আমার আটকে গেল। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যে ডায়োড দিয়ে গ্রাউন্ড কি পার হবে? হ্যাঁ, এই যে গ্রাউন্ডটা আমাকে বাল্বে তো গ্রাউন্ডটা দিতে হবে, প্লাস তো আমার এখানে দেওয়াই আছে পজিটিভ ভোল্টেজটা। এন্ড গ্রাউন্ড না পাওয়া পর্যন্ত কি জ্বলবে লাইটটা? জ্বলবে না কিন্তু।
তো এখন এই গ্রাউন্ডটা আমি এখানে এই সোর্সের মধ্যে থেকে আমি গ্রাউন্ড নিব, ড্রেন দিয়ে বাল্বকে দিব। আপনি আবার বোঝেন, আমি সোর্স দিয়ে নিব, ড্রেন দিয়ে আউটপুট দিব। কখন? যখন এই আইসি আমাকে পারমিশন দিবে গেট দিয়ে, বুঝছেন? যখন আইসিটা আমাকে এই মসফেটটাকে অন করবে তখনই এই গ্রাউন্ডটা এদিকে পার হবে, যখন তার আগে পার হবে না। যখন আইসিটা মসফেটটাকে অফ করে দিবে তখন এই মসফেট অফ থাকবে, বাল্ব জ্বলবে না। শুধু পজিটিভ দিয়ে তো আর বাল্ব জ্বলে না, বা যে কোনো ডিজিটাল সুইচ, এক কথায় এটা সহজ বোঝানোর জন্য। আচ্ছা, এখানে একটা খেলা হলো, দেখেন এই জায়গাতে কিন্তু আমি ডায়োডের মতো আঁকাইছি। হ্যাঁ, যদিও এখানে এরকম দেইনি, আচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু ডায়োড লাগানো আছে, ঠিক আছে। তো এখন ডায়োডটা আমাদের কিভাবে লাগানো আছে এটা এটা আপনাকে আগে সবার আগে বুঝতে হবে। রেগুলার ডায়োড, ঠিক আছে, ডায়োডটা লাগানো আছে কোন পজিশনে? আচ্ছা, এদিকে হচ্ছে এর অ্যানোড আর এদিকে হচ্ছে এর ক্যাথোড। এখন অ্যানোড দিয়ে কি পার হয়? ভোল্টেজ পার হয়, প্লাস। কিন্তু ক্যাথোড দিয়ে কি হয়? মাইনাসটা পার হবে। কিন্তু এখন যদি এটাকে ঘুরাই দেওয়া যেত তাহলে সব সময় কিন্তু মাইনাস যেতেই থাকতো, বাধা হইতো না। কিন্তু কিন্তু এর কাজই হলো একে বাধা দিয়ে রাখে দেওয়া। আরো সহজ ভাষায় বুঝলে বুঝবেন, এটা হচ্ছে ওর গেট, এটা হচ্ছে ওর সোর্স, এটা হচ্ছে ওর ড্রেন। হ্যাঁ, তো গেটটার পজিশন দেখেন, বুঝতে আরো সুবিধা হবে আপনার। হ্যাঁ, এটা হচ্ছে সোর্স, এখান দিয়ে আপনি গ্রাউন্ড নিছেন ধরেন, এখান দিয়ে আপনি গ্রাউন্ডটা বাল্বকে দিবেন, ঠিক আছে। এখন এটা তো আসে এই জায়গায় গ্যাপ আছে না, যেহেতু গ্যাপ আছে সেহেতু কিন্তু যাইতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে গেটে যখন আমরা গেটটাকে অন করব তখন এই গেটটা ধরেন এর সঙ্গে লাগে গেল, এর সঙ্গেও লাগে গেল, এর সঙ্গে লাগে গেল, তাহলে কি হলো? এটা এই দিক দিয়ে পার হয়ে চলে গেল। সহজ ভাষায় বোঝার জন্য। তো এটাই হলো মূলত ট্রানজিস্টর আর মোসফেটের কাজ। এখন ট্রানজিস্টর একটু ওল্ড ভার্সন, মোসফেট হচ্ছে একটু লেটেস্ট ভার্সন। ট্রানজিস্টরের যদি স্পিড হয় ধরে নেন 100-এর মধ্যে 70%, তো মোসফেটের স্পিড হচ্ছে 100-এর মধ্যে 99%। মানে মোসফেট খুব দ্রুত কাজ করে, এই যে এটাকে অন করবে খুব দ্রুত অন করে, হ্যাঁ, খুবই দ্রুত অন করতে পারে, যেটা ট্রানজিস্টর একটু স্লো। তো বর্তমানে আমাদের যে ডিভাইসগুলো আসতেছে সবাই কি করতেছে, যত ফাস্ট ফোন কাজ করে, ক্লিক দিব শাটাম ঢুকবে, র্যাম বাড়াচ্ছে, হ্যাঁ, যে নতুন প্রযুক্তির যে সিপিইউ গুলা লাগাচ্ছে ওর আইসি গুলা লাগাচ্ছে সেগুলো কিন্তু খুব হাই স্পিডে লাগাচ্ছে। তো সেক্ষেত্রে এখন আর ট্রানজিস্টর ইউজ হয় না, ইউজ হচ্ছে মোসফেট। কিন্তু ট্রানজিস্টর আর মোসফেট জিনিসটা একই, কাজ একই, শুধু ওল্ড ভার্সন এর লেটেস্ট ভার্সন। আল্ট্রা ভিউ এর আইডি পাসওয়ার্ড দেন।
সোর্স, এই যে এখানে আমি লিখে দিছি সোর্স। পেইন হয়ে গেছে। এন হয়েছে একটু বুঝে নেন। কি আঁকাইছেন আপনি আপনার বোঝার সুবিধার্থে করেন। একটু পুশ করে দেন তো। ট্রানজিস্টর আমাদের ইউজটা কম, মসফেটটাই আমরা দিই। জি ভাই। মোসফেটের আমাদের অন করা আছে। মোসফেটের আমাদের দুটো কোয়ালিটি হবে, হ্যাঁ, একটা হবে এন চ্যানেল, একটা হবে পি চ্যানেল। এখন দেখেন মোসফেট একই দুটাই, ঠিক আছে। আমরা এখানে কি করলাম, ডায়োডটাকে দুই ভাবে লাগানো আছে। একটার অ্যানোড আছে এদিকে, ঠিক আছে, আর এটার ক্যাথোড আছে এদিকে। আর এটার ক্যাথোড আছে এদিকে, এটার অ্যানোড আছে এদিকে, তাই না? তো এখন এটা হচ্ছে আমাদের সোর্স, সোর্স ভুলে গেল না। এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে গেট, এটারও সেম। গেট দুটাই কিন্তু সব একই, কিন্তু তফাৎটা কোথায়? এখানে, এখান দিয়ে কি যেতে পারবে আমাদের, এখান দিয়ে আমাদের যেতে পারবে মাইনাস, তাহলে এখান থেকে যাবে আমাদের হচ্ছে প্লাস, আমরা ব্যবহার করব প্লাস যাওয়ার জন্য। আচ্ছা, এখান থেকে কি যেতে পারবে? প্লাস, মাইনাস তো যাইতে পারবে না, তাহলে এখান থেকে এখানে ব্যবহার করব আমরা মাইনাস। ডায়োড, নর্মাল ডায়োড থাকে, যে ডায়োড থাকে ওটা দেখার বিষয় না, ওটা ভিতরে আছে, কিন্তু আপনাকে জানতে হবে সিস্টেম তো একই, ডায়োডের অ্যানোড থেকে প্লাস যাবে, মাইনাস যেতে পারবে না, এইটুকু জানলেই হবে। এটা হচ্ছে আমাদের এন চ্যানেল, এটা হচ্ছে আমাদের পি চ্যানেল।
মসফেট ট্রানজিস্টরের এন চ্যানেল পি চ্যানেল হয়। হ্যাঁ, পি চ্যানেল দিয়ে কি যাবে? প্লাস যাবে। এন চ্যানেল দিয়ে মাইনাস যাবে। আমাদের মোবাইলে সব থেকে এন চ্যানেলটা বেশি ইউজ হয়। পুশ করে দেন চাচা। বোঝার ক্ষেত্রে বলি, এটা আমাদের একটা বাল্ব, এটা আমাদের একটা বাল্ব। একটু বোঝার ক্ষেত্রে দুটার কাজ কি বোঝার জন্য। তো এটাতে আমাদের কি চলাচল করবে? প্লাস। তাহলে এই ড্রেন থেকে আমাদের এই প্লাসে ডাইরেক্ট চলে আসবে, এটা প্লাস। এখন এটাকে মাইনাস আমি যে কোনো জায়গা থেকে দিতে পারবো। মানে এই বাল্বটাকে পি চ্যানেল মসফেট কি করবে? প্লাস সাপ্লাই দিবে। আর এন চ্যানেল কি দিবে? প্লাস আমাদের যে কোনো জায়গা থেকে আমরা নিব, হ্যাঁ, প্লাস আমাদের ডাইরেক্ট আসবে। সুইচিং হবে কখন? কিসে দিয়ে? মাইনাসে দিয়ে। এই যে মাইনাস, গেট অন হবে, মাইনাস আসে ঢুকবে, তখন বাতিটা জ্বলবে। আর পি চ্যানেলে কি হবে? পি চ্যানেলে হবে সুইচিং, মসফেট অন হবে, ভোল্টেজ আসবে এটা দিয়ে, অর্থাৎ প্লাস আসবে, তারপরে লাইট অন হবে। তফাৎটা এখানে। পি চ্যানেলে ভোল্টেজ পারাপার করবে, এন চ্যানেলে মাইনাসটা পারাপার করবে। এন তে নেগেটিভ, নেগেটিভ চ্যানেল এটা। পি তে পজিটিভ, পজিটিভ চ্যানেল এটা। আশা করি ক্লিয়ার। শামীম সাহেব লিখতেছিলেন? আচ্ছা, এই জিনিসটা একটু, এগুলা লেখালেখি আপনি ইউটিউবে যেখানে সেখানে পাবেন আপনি, কিন্তু আপনার বোঝাটা, বাস্তব অভিজ্ঞতায় যে বোঝাটা, এইটা কিন্তু জন্যই আপনি টাকা দিয়ে এখানে আইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল তারে। আচ্ছা বুঝছেন, এই যে এটা একটা বাতি, মানে এটা যখন আঁকাইলাম তখন মনে হয় মাথায় ছিল না আপনার। আচ্ছা তাহলে ক্লিয়ার করে দিই। পি চ্যানেল মসফেট, পি চ্যানেল মসফেট হয় কি? এই দিক থেকে এই দিকে ভোল্টেজ আসবে, প্লাস ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ, ঠিক আছে? আর এন চ্যানেল, আসো শামীম, এন চ্যানেল যে মসফেটটা আছে, এটা দিয়ে আসবে আপনার মাইনাস। আমাদের এই যে বাতি জ্বালার জন্য একটা কালো তার লাল তার যায়, তো কালো তারটা মাইনাস, নেগেটিভ ভোল্টেজ ওটাকে বলা হয়। লালটা কি? পজিটিভ ভোল্টেজ। হ্যাঁ, তো এখন এখানে এই এই ধরেন এই সুইচটা আপনি ইয়া করছেন, এই যে এই সুইচটাই ধরেন, আপনি এরকমও করতে পারেন যে এই টিভিটাতে আপনি ডাইরেক্ট প্লাসও দিতে পারেন, মাইনাসও দিতে পারেন, কিন্তু সুইচ হিসাবে কোনটাকে ব্যবহার করবেন? না, বোঝেননি মনে হয়। আমার এই বাতিটা, বাতিটার সুইচ আছে কোথায়? ভিতরে, তাই না? তাহলে এখন ধরেন এই বাতিটাতে একটা তার কিন্তু ডাইরেক্ট আসছে, একটা তার ডাইরেক্ট ওখানে ফিক্সড লাগানো আছে, অল টাইম ওখানে থাকবে। আরেকটা তার কি হয়েছে? প্রথমে আসছে এখানে, আসার পরে এই সুইচের মধ্যে ঢুকছে, এক মাথায় দিছে, আরেক মাথায়, মানে সুইচেরও দুটো পিন, একটা পিনে আসে ওটা লাগবে, আরেকটা পিন হয়ে আবার এটা লাইটে চলে যাবে। তাহলে এই সুইচটা যখন আমি দিয়ে দিব, তখন কিন্তু দুইটা একত্রিত হইলো এবং বাতিটা জ্বললো। ঠিক সেম কাজটাই এটা হলো আপনাকে করতে হবে অ্যানালগ, আর মসফেটের কাজ হলো ডিজিটাল। এখন ডিজিটাল কখন হবে? এইটা যায়, এটাকে কন্ট্রোল করবে গেটটাকে একটা আইসি।
এখন আমি টাচ স্ক্রিনে জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম বা একটা ফ্ল্যাশ লাইট জ্বালাবো, এই যে আমরা কি করি, জাস্ট এখানে ক্লিক করি, বাতিটা জ্বলে ওঠে। কিভাবে ওঠে? আমি এখানে ক্লিক করা মাত্র একে এই গেটটাকে কন্ট্রোল একজন করছে, কোনো একটা আইসি কন্ট্রোল করছে। ওই আইসি এখানে একটা ভোল্টেজ পাঠায় দেয়, সে ভোল্টেজটা হয় 1.8 ভোল্ট, বুঝছেন? এটা যেহেতু পি চ্যানেল, এখানে 1.8 ভোল্ট হবে না, 1 ভোল্ট হবে এন চ্যানেলে, এখানে হবে 1.8 ভোল্ট। এন্ড পি চ্যানেলে কি হবে, হয় সরাসরি গ্রাউন্ড হবে, এখানে যদি আপনি 1.8 ভোল্ট দেন তাহলে এটা বন্ধ, এটা অফ, বুঝছেন? আগে বুঝে নেন পরে লেখেন ভাই, আগে পুরোটা বোঝেন আগে। 1.8 ভোল্টে যখন আমি দিব এখানে এটা বন্ধ, এখানে যখনই আপনার হয় সরাসরি গ্রাউন্ড হবে অথবা এরকম হবে 0.5 ভোল্ট, 0.2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট মানে লো ভোল্টেজ, অথবা ডাইরেক্ট গ্রাউন্ড হয় না, যেহেতু একে আইসি কন্ট্রোল করে, সরাসরি গ্রাউন্ড হবে না, ভোল্টেজটাকে লো হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা সহজ ভাষায় বলি 0 ভোল্ট। কিন্তু 0 ভোল্ট হয় না, 0.5, 3, 4, 7 এরকম থাকবেই ভোল্টেজ, হ্যাঁ, কিন্তু এটাকেই ধরবেন আপনি 0 ভোল্ট। পি চ্যানেল যখন আইসি এখানে 0 ভোল্ট করে দিবে তখন আপনার এটা অন হবে। এন চ্যানেল 0 ভোল্টেজ থাকবে, অর্থাৎ 0.5, 3, 2 এরকম থাকবে, কিন্তু অল্টারনেট যখন এখানে 1.8 ভোল্ট চলে আসবে তখন এটা অন হয়ে যাবে। তো এটাই হলো মসফেটের সুইচিং। সুইচিং যখন হবে তখন কি হবে, এই দিকটা আর এই দিকটা শর্ট হয়ে যাবে, তখন ভোল্টেজ কিন্তু ডায়োড দিয়ে আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, ডায়োডকে তখন বাইপাস করে এই দিক দিয়ে চলে আসবে। এটার ক্ষেত্রে ভোল্টেজ এই দিক দিয়ে আসবে। কোনটা? ইনসালের ক্ষেত্রে ইনসালের ক্ষেত্রে ওটা ডাইরেক্ট ঢুকবে না ভোল্টেজটা তখন? না, কোনোটাই ভোল্টেজ ডায়োড দিয়ে যাবে না, সব বাইপাস হয়ে যাবে। এই যে এটা আসে গেটটা লাগে যাবে, তারপরে এখন দেখেন চাচা, এটাকে আমি লাগাই দিলাম বোঝার ক্ষেত্রে, এটাকে গ্যাপ রাখলাম, হ্যাঁ, এখান থেকে আপনি প্লাস ভোল্টেজ দিচ্ছেন, প্লাস কি এই ক্যাথোড দিয়ে যাইতে পারবে? কারণ আপনি যতই অন করেন ক্যাথোড দিয়ে কিন্তু যাবে না, সে কোনোভাবেই যাবে না। যখন এটা কানেক্ট হয়ে যাবে তখনই ইয়া হবে, মানে সুইচটা যখন অন হবে তখন কিন্তু কানেক্ট হবে, কানেক্ট হওয়া মাত্র ওই ভোল্টেজটা যাবে। তাহলে এটা ক্ষেত্রে এর সাথে অ্যানোড আছে, তাহলে অ্যানোড দিতে হবে। অ্যানোড কোনটাতে আছে? এটাতে? আচ্ছা, এটাতে যখন অ্যানোড আছে এটাতে কি ভোল্টেজ দেওয়া হয়েছে? মাইনাস। মাইনাস কি অ্যানোড দিয়ে যাবে? হ্যাঁ, এখানে খেলাটা হলো ডায়োডের খেলা। এখানে আপনাকে দেখতে হবে সিম্বল, বুঝছেন? এর উদাহরণ আপনি এখন দেখেন। সোর্স কি লাগানো আছে? গ্রাউন্ড দেওয়া আছে, কিন্তু এখানে ডায়োডের সিম্বলটা দেখেন, এই গ্রাউন্ড কি এদিক দিয়ে যেতে পারবে অ্যানোড দিয়ে? যেতে পারবে না। এটা হলো সিএইচজি, অর্থাৎ বোঝাইছে চার্জিং ইএন, ইএন তে ইনিভেল। এখানে কি আছে? গেট। এই গেট যায় যখন লাগবে তখন এই গেট হয়ে চলে যাবে, বুঝছেন? মসফেটের সহজ কথায়, এত যদি কঠিন মনে হয় তাহলে আপনি সহজ মনে করেন যে এইটা ডিজিটাল আপনার সুইচ, ডিজিটাল সুইচ। মসফেট আগে বাহিরে অনেক দেখা যেত মাদারবোর্ডে, এখন বাহিরে খুব একটা পাওয়া যায় না, 2, 3, 4টা এর বেশি হয়তো পাবেন না, এমনি অনেক মাদারবোর্ড আছে পাবেনই না আপনি। এই মসফেট সরাসরি এখন ইনবিল্ড হয়ে গেছে আইসির মধ্যে, মসফেট আইসির ভিতর থাকে।
এই জন্য আইসি এখন সুইচিং করায়, অন অফ যত করাচ্ছে আইসি করাচ্ছে। মোসপেডের আরেকটা কি কাজ আছে শর্টকাটে একটু বলি, সেটা হলো ধরেন এটা পি চ্যানেল, এটা অন হবে অফ হবে, অন হবে অফ হবে, অন হবে অফ হবে, তখন কি একটা স্পার্কিং হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যখন অন হবে অফ হবে ওই জায়গায় কি হবে, এসি কারেন্ট তৈরি হবে, এসি কারেন্ট তৈরি হবে, বুঝছেন? এসি কারেন্ট তৈরি হবে এবং ভোল্টেজও হাই হয়ে যাবে তখন। মসফেটের এটাও কাজ আছে কিন্তু 1 সেকেন্ডে হয়তো 1500 বার সে অন অফ হবে। এই অন অফ হওয়ার কারণে এই জায়গায় এদিক সোর্স থেকে ড্রেনে যখন ভোল্টেজটা আসবে তখন এই ডিসি ভোল্টেজটাকেই তখন কি হয়ে যাবে, এসি হয়ে যাবে, বুঝছেন? এটাও কিন্তু এর কাজ আছে। এই কাজটা করে লাইটিং সেকশন। যেখানে আমাদেরকে ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হয় তখন এই মসফেটের মাধ্যমেই মূলত ভোল্টেজটা বাড়ে। তারপরে ডায়োড থাকে, কয়েল থাকে, মসফেট আর হলো ওই যে কয়েল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, হ্যাঁ, তারপর ডায়োড দিয়ে সেটাকে আবার এই এসিটা আবার ডিসি হয়ে যায়, মানে কিছু জায়গায় সে এসি হবে তারপরে আবার সে ডিসিতে চলে যাবে। তাহলে লিখে নেন, আঁকায় নেন, কি করবেন করে নেন। যদিও বা এই যে এই জিনিসটা বোঝালাম এসি থেকে ডিসি, এটা কিন্তু এখন আইসির ভিতরে হয়, এখন আর বাইরে এটার কোনো কাজ নেই। এখন সব ইন্টারনালি ভিতরে দিয়ে দিচ্ছে, এখন আর বাইরে নেই। মোসপেট আর বাইরে দেখা যায় না খুব একটা। মোসপেট দিয়েই কিন্তু আইসি তৈরি হয়, মোসপেট দিয়েই আইসি তৈরি হয়। এই মোসপেট একে অন করতেছে, ওই মোসপেট ওকে অন করতেছে, এইভাবে অন হয়।